হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, আমাদের সিম্পল ইন্টারেস্টের যে সিরিজটা চলছিল, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম, অর্থাৎ বিভিন্ন এক্সামে আগের বছরগুলোতে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলোর সঠিক পদ্ধতিতে এবং কিভাবে সহজে সময় বাঁচিয়ে সমাধান করা যায়, সেরকম একটা ভিডিও অলরেডি আমরা অনেকগুলো ভিডিওই করেছি। আজকে হচ্ছে সেটার একটা নতুন ভিডিও। তো বেশি কথা বলে ভিডিওটা ডিলে করাবো না। ভিডিওটা শুরু করার আগে শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমাদের কাছে, যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, আর বন্ধুদের সাজেস্ট করো আমাদের চ্যানেলটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। তো চলো দেখা যাক আজকের প্রথম অঙ্কটা কী আছে। অলরেডি আমার কথা বলতে বলতে তোমরা প্রত্যেকেই পড়ে নিয়েছো প্রথম অঙ্কটা। বিএসআরবি দিল্লি পিওতে পড়েছিল, দ্যাট ইজ বিএসআরবি মানে আগেই বলেছি আমি, ব্যাঙ্কিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড। অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট অফ রুপি 800 বিকামস 956, that is 956 in 3 years. If the interest rate is increased by 3%, how much would rupee 800 become in 3 years? কি হলো তাহলে? কোনো একটা সিম্পল ইন্টারেস্ট রেট অনুযায়ী, অর্থাৎ সরল সুদের হারে 800 টাকা 956 টাকা হয়ে যায় 3 বছরে। তাহলে যেটা প্রিন্সিপাল ছিল প্রথমে 800 টাকা, সেটা কি হলো 3 বছরে 956 টাকা হয়ে গেল। 3 বছরে কি হলো 956 টাকা হয়ে গেল। এইবার প্রশ্নটা হচ্ছে, যদি যে সুদের হারে 3 বছরে 956 টাকা হলো তার থেকে 3% সুদ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে 800 টাকা 3 বছরে কত টাকা হয়ে যাবে? দেখো, 800 টাকা কত হয়ে গেল? 800 টাকা হয়ে গেল 956 টাকা। তাহলে কত বাড়লো? 956 বিয়োগ 800, এই টাকাটা হচ্ছে সুদ হয়ে গেছে। 3 বছরে এইটা সুদ হয়েছে। তাহলে 1 বছরে সুদ কত সেটা আমরা বের করে ফেলতে পারবো, দরকার নেই আমাদের। তার থেকে বের করি কত টাকার ওপরে সুদ হয়েছে, কারণ এখানেও 3 বছর বলেছে, তাই আমরা আর 1 বছর বের করছি না, 3 বছরেরটাই রেখে দিচ্ছি। দেখো, 800 টাকায় 3 বছরে সুদ কত হয়েছে? 956 বিয়োগ 800, কত টাকার ওপর হয়েছে? না 800 টাকার ওপরে হয়েছে, ইন্টু 100%, পার্সেন্টেজ বের করলে 100%। এটা কি বেরিয়ে গেল? এটা বেরিয়ে গেল রেট অফ ইন্টারেস্ট, এটা বেরোলো রেট অফ ইন্টারেস্ট। তাহলে কত বেরোচ্ছে এটা দেখো, 156 আর নিচে থাকছে 800, 800, তাহলে উত্তর বেরোবে 6.50%। এবার তোমাদের যারা ক্যালকুলেশন করতে অসুবিধা হয় তারা অবশ্যই কষে নেবে এটা। তাতেও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য আরেকবার করে দেবো। এইবার প্রশ্ন হচ্ছে, এরপর বলা হয়েছে রেট অফ ইন্টারেস্টটা 3% বাড়িয়ে দেবো, 3% বাড়িয়ে দেবো, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত হবে? 3% যদি বাড়িয়ে দিই রেট অফ ইন্টারেস্ট কত হবে? দেখো, 6.5 ছিল, সেটা হয়ে যাবে আমার 9.50। এইবার 800 টাকার তাহলে 3 বছরের সুদ কত হবে? ভালোভাবে খেয়াল করো, 800 টাকার 3 বছরের সুদ তাহলে কত হবে? ইন্টারেস্ট কত হবে? তোমরা জানো I ইকুয়ালস PRT অন 100। তাহলে পি কত? পি হচ্ছে 800 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত? 9.5, আর টাইম কত? 3 বছর, ডিভাইডেড বাই 100। আমরা যদি সরল করে ফেলি কত বেরোচ্ছে? সরল করলে বেরিয়ে যাচ্ছে 228, 228। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আগে থেকে অঙ্কটা করে রেখেছে, মুখস্থ করেছে। জাস্ট আমি কিচ্ছু করিনি, যেটুকু সময় লেগেছে তোমাদের সামনে করতে, যতটুকু সময় লেগেছে তোমরা পরবর্তীতে লাইভ ক্লাসেও এগুলো দেখতে পাবে। এবং এই ক্যালকুলেশনগুলো তাড়াতাড়ি করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে ক্যালকুলেশন সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখে নিও। দেখো তাহলে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট ইকুয়ালস পি প্লাস আই। অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আমি বলেছিলাম প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 800, আর তার সঙ্গে ইন্টারেস্ট হচ্ছে 228। তাহলে কত হয়ে গেল? 1028। দেখো, অপশান সি দেওয়া আছে 1028, তাহলে উত্তর বেরিয়ে গেল 1028। এবার আমরা যদি খাতাটাকে একটু উঁচু করে দিই, তাহলে দেখো পরের অঙ্কটা আমরা দেখতে পাবো। খাতাটা একটু উঁচু করে দিলে আমরা পরের অঙ্কটা দেখতে পাচ্ছি। সেটা দেখো, নাবার্ডে এসেছিল, নাবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে। এ সাম ফেচড টোটাল সিম্পল ইন্টারেস্ট অফ রুপি 4016.25 at 9% per annum in 5 years. হোয়াট ইজ দ্য সাম? ভালোভাবে খেয়াল করো, একটা পরিমাণ টাকা 9% ইন্টারেস্টে 5 বছরে কত হয়ে গেছে? হয়ে গেছে
সরি ইন্টারেস্ট হয়ে গেছে কত, ইন্টারেস্ট হয়ে গেছে 4016.25, 4016 টাকা 25 পয়সা তার ইন্টারেস্ট হয়ে গেছে। তাহলে আসল কত, তাহলে আসল কত ভালোভাবে যদি খেয়াল করো কি পাচ্ছ দেখো, আমরা জানি এটার ফর্মুলা কি হয়, আই ইকুয়ালস PRT অন 100। আমি আর কিছু মুখস্থ করতে না বলেছিলাম, তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি, হোয়াট ইজ দ্য সাম, অর্থাৎ হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল। পি এর ফর্মুলা কি পাই, আমরা জানি পি ইকুয়ালস 100 I অন RT। এইবার আই এর মান কত, আই এর মান 4016.25, দ্যাট ইজ 100 মাল্টিপ্লাইড বাই 4016.25 ডিভাইডেড বাই রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 9%, ডিভাইডেড বাই 9 ইন্টু কত বছরের জন্য, 5 বছরের জন্য, টি এর মান তাহলে বসে যাবে 5। তাহলে কত হচ্ছে দেখো, যদি সরল করি 401625 অন হয়ে যাবে 45। তাহলে উত্তর কত হচ্ছে দেখো, 8 5 40, 8925। তাহলে উত্তর কত এলো, প্রিন্সিপাল চলে এলো 8925। তাহলে হোয়াট ইজ দ্য সাম, সাম ছিল রুপি 8925, অর্থাৎ 8925 টাকা। এবার পরের অঙ্কটা দেখে নিই, পরেরটা কি আছে দেখো, পরেরটা দেওয়া আছে, এ শপকিপার অ্যালাউজ টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10% অ্যান্ড 20% রেসপেক্টিভলি। ভালোভাবে খেয়াল করো, এ শপকিপার অ্যালাউজ বানানটা ভুল হয়েছিল, তাই ALL ওটা হয় ALLOWS। এ শপকিপার অ্যালাউজ টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10% অ্যান্ড 20% রেসপেক্টিভলি ইফ হি সেলস অ্যান আর্টিকেল ফর রুপি 540, হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস, মার্ক প্রাইস। একজন দোকানদার কি করলো, পরপর 10% এবং 20% ছাড় দিল, তারপরে সে জিনিসটা বিক্রি করলো 540 টাকায়। তাহলে জিনিসটার মার্ক প্রাইস কত ছিল, তাহলে জিনিসটার মার্ক প্রাইস কত ছিল। আমরা কি করব দেখো, আমরা সবার প্রথম যেটা করব, ধরো প্রথমে জিনিসটার দাম ছিল 100%, জিনিসটার দাম ছিল 100%, প্রথমে সে কি করলো 10% ডিসকাউন্ট দিল, তাহলে -10 হয়ে গেল, হলে কি হয়ে যাচ্ছে 10% চলে গেলে থাকলো 90%। এরপর দেখো সে 20% ডিসকাউন্ট দিল, 20% মানে কীভাবে আমরা বের করি, দেখো 9 ইন্টু 2 দ্যাট ইজ 18, তাহলে 18 কমে যাবে এখানে, হয়ে গেল 72%। তার মানে সে জিনিসটা বিক্রি করলো 72% দামে। এইবার খেয়াল করো 72% দামটা কত, এই 72% দাম মানে হচ্ছে 540 টাকা, বলে দেওয়া আছে দেখো 540 টাকা। তাহলে 1% দাম মানে কত, আমরা যারা কিচ্ছু পারি না তারাও এই পদ্ধতিতে করতে পারবো, হচ্ছে 540 ডিভাইডেড বাই 72। তাহলে 100% দাম কত, মার্ক প্রাইস মানে কত, চিহ্নিত দামটা কত, 100% দাম। 100% দাম কীভাবে বের করব, 540 মাল্টিপ্লাইড বাই 100 অন 72 টাকা। তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, 18 4 72, 18 4 72, 18 3 54, দ্যাট ইজ 30 থাকলো, 4 25 100, তাহলে 25 3 75, 750। উত্তর তাহলে কত হলো, উত্তর হয়ে গেল 750 টাকা। তাহলে জিনিসটার মার্ক প্রাইস কত ছিল, 750 টাকা। পরের কোয়েশ্চেনটা দেখো, SI অফ পুলিশে এসেছিল, সেটা হচ্ছে ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ মানি ডাবলড ইটসেলফ ইন 10% সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ 10% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। এইবার দেখো, ধরো ওই টাকাটা যদি 100 টাকা হয়, প্রথমে যদি ধরে নিই যে ওই টাকাটা 100 টাকা, সুদে আসলে দ্বিগুণ হওয়ার অর্থ কি, আসলটা তো একই থেকে যাবে, আসলটা থেকে যাবে 100 টাকাই, তাহলে তার সুদটা হয়ে যাবে আরও 100 টাকা, সুদ হয়ে যেতে হবে আরও 100 টাকা, তাহলে সুদে আসলে হয়ে যাবে 200 টাকা, তাহলে দ্বিগুণ হয়ে গেল। এইবার তাহলে সুদে আসলে দ্বিগুণ বললেই আমরা কি বুঝবো, যখন আসল 100 টাকা, সুদও হয়ে গেল 100 টাকা, পি যখন 100, আইও হয়ে যাচ্ছে 100, তাহলেই সুদে আসলে দ্বিগুণ হলো। এইবার 10% হারে 100 টাকা হয়েছে, 1 বছরে দিতে হয় 10%, তাহলে কত বছরে 100 টাকা দিতে হবে, 1 বছরে দিতে হয় 10 টাকা, কত বছরে 100 টাকা দিতে হবে, দ্যাট ইজ 100 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 10 ইয়ার্স। তাহলে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হয়েছে, কত বছরে সুদে আসলে দ্বিগুণ হয়েছে, সুদে আসলে দ্বিগুণ হয়েছে 10 বছরে। এইবার দেখি পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখো, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওর্থ অফ রুপি 132 ডিউ in 2 years at 5% simple interest per annum. What is the present worth of rupee 132 due in 2 years at 5% simple interest per annum? অর্থাৎ কত টাকার 2 বছরে 5% হারে
সুদ আসল 132 টাকা হয়। কত টাকা ধার নিলে 2 বছরে 5% হারে তার সুদে আসলে 132 টাকা মিটিয়ে দিতে হয়। ভালোভাবে খেয়াল করো কত টাকা কিভাবে আমরা বের করছি। দুটো পদ্ধতি আছে এটা বের করার। প্রথমে আমি সহজ পদ্ধতিটা বলে দিই। ধরো আমরা যদি 100 টাকা ধার নিই, ধরলাম আমরা 100 টাকা ধার নিলাম, তাহলে 2 বছরে সেটার জন্য কত সুদ দিতে হচ্ছে? 2 বছরে দিতে হচ্ছে দেখো 2 বার 5 টাকা করে, তার মানে 10 টাকা। তাহলে 100 টাকা 2 বছর পর হয়ে যায় 110 টাকা। ভালোভাবে খেয়াল করো, 100 টাকা 2 বছর পর হয়ে যায় 110 টাকা। এই কথাটাকে যদি উল্টে লিখি, বলি 110 টাকা মেটাতে হয় 100 টাকার জন্য, 110 টাকা সুদে আসলে মেটাতে হয় 100 টাকার জন্য। তাহলে 1 টাকা মেটাতে হয় কতর জন্য? 1 টাকা মেটাতে হয় 100 অন 110 টাকার জন্য। এইবার দেখো তাকে মেটাতে হয়েছে কত? 132 টাকা। তাহলে 132 টাকা মেটাতে হবে কতর জন্য? 100 গুণ 132 ডিভাইডেড বাই 110। এইবার দেখো 0 0 ক্যান্সেল করলাম, 11 12 132। তাহলে কি হলো? 12 10 120 টাকা। তাহলে 120 টাকা সে ধার নিয়েছিল, যার জন্য তাকে 132 টাকা মেটাতে হলো। এবার অনেকে বলবে জাস্ট আমরা XYZ ধরে করব, তারাও করতে পারো, XYZ ধরেও করলে অঙ্কটা হবে। তবে আমার মনে হয় উইদাউট অ্যাপ্লাইং এনি ফর্মুলা যখন এত সহজে হয়ে যাচ্ছে তখন আর XYZ ধরার প্রয়োজন নেই। এবার দেখি পরের অঙ্কটা কি আছে। এবার আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি প্রথমে বললাম যে প্রথম অঙ্কটা, এর আগের অঙ্কটা 2-3টে পদ্ধতি আছে, সেগুলো আমরা আমাদের আগের ভিডিওগুলোতে অবশ্যই আলোচনা করেছি। আর তোমাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দেখে নিও। পরের অঙ্কটা দেখো, এ সাম অফ রুপি 5000 ওয়াজ লেন্ট পার্সিয়ালি অ্যাট 6% পার অ্যানাম অ্যান্ড পার্সিয়ালি অ্যাট 9% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। If the total interest received after 1 year was 390, the ratio in which the money was lent at 6% and 9% is, অর্থাৎ 5,000 টাকাকে দুটো ভাগে ভাগ করে, কীরকম ভাগ আমি বলতে পারছি না, দুটো ভাগে ভাগ করে একটা ভাগকে 6% প্রতি বছর এরকম ইন্টারেস্টে সরল সুদে, আর একটাকে 9% প্রতি বছর এরকম সরল সুদে ধার দিয়ে দেওয়া হয়। বছরের শেষে সে যদি 390 টাকা মোট সুদ হিসেবে পায়, তাহলে প্রশ্ন হচ্ছে সে 6% হারে যে টাকা দিয়েছিল এবং 9% হারে যে টাকা দিয়েছিল তাদের রেশিও কত। দেখো কিভাবে করছি। আমি ধরে নিলাম সে 6% হারে দিয়েছিল পি টাকা, 6% হারে দিয়েছিল পি টাকা। কত টাকা দিয়েছিল? পি টাকা। তাহলে পি টাকার 6% হারে এই 1 বছরের সুদ কত? পি ইন্টু 6 ইন্টু 1 অন 100। এবার দেখো 9% হারে তাহলে কত টাকা দিয়েছিল? মোট টাকার পরিমাণ 5,000। পি টাকা যদি 6% হারে দেয় তাহলে 9% হারে কত দেবে? 5,000 বিয়োগ পি। 5,000 থেকে পি বাদ দিলে যেটা হবে সেই টাকাটা 9% হারে সে দিয়েছে, তাহলে সেটার ওপর 9% হারে ইন্টারেস্ট কত? 5,000 মাইনাস পি ইন্টু 9 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। তাহলে এই দুটো সোর্স থেকে যে সে যা সুদটা পেয়েছে সেই মোট সুদের পরিমাণ হচ্ছে 390 টাকা। দুটো সোর্স থেকে যে সুদ পেলো সেটার পরিমাণ হচ্ছে 390 টাকা। এইবার এটাকে আমরা সরল করব। কি করব? 6p অন 100 প্লাস 45000 মাইনাস 9p অন 100 ইকুয়ালস 390। এবার কথা হচ্ছে যে তোমরা আদৌ এই অঙ্কগুলো বুঝতে পারছো তো? সেটা বোঝার জন্য যে পদ্ধতিটা, সেটা হচ্ছে এই অঙ্কটা আমি জাস্ট এখানেই ছেড়ে দিলাম। তোমরা আমাকে জানাবে পি এর মান কত বেরোলো। পি এর মান কত বেরোলো বললে, অর্থাৎ 6% হারে সে কত টাকা ধার দিয়েছিল, 9% হারে সে কত টাকা ধার দিয়েছিল, এবং সেই দুটোর রেশিও কত। আমি জাস্ট অঙ্কটা 90% করে দিলাম। তোমরা কি করবে? জাস্ট এইটুকু অংশ সরল করবে, সরল করে আমাকে জানাবে পি এর মান কত বেরোলো এবং এই যে রেশিওটা জানতে চেয়েছে এই রেশিওটা কত। এইবার পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড এক্সামে এসেছিল। সেটা হচ্ছে ইন হাউ মাচ টাইম উড এ সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম বি 0.125 টাইমস দ্য প্রিন্সিপাল অ্যাট 10% পার অ্যানাম। অর্থাৎ কত সময়ে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদে 10% সরল সুদের হারে কোনো টাকার সুদের পরিমাণ হবে ওই আসলের 0.125 গুণ।
দেখো আমরা কি করব, আমরা সবার প্রথম ধরে নেব আসলটা হচ্ছে 100। কত টাকা? আসল হচ্ছে 100। তাহলে সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ হচ্ছে 0.125 টাইমস 100, তার মানে হচ্ছে 12.5 টাকা। তাহলে 100 টাকায় 12.5 টাকা কত দিনে সুদ হবে? 10% হারে। জাস্ট সোজা একটা অঙ্ক, বুঝতেই পারছো। আমি যদি পুরো ফর্মুলা ধরেও করি তাহলে কি হচ্ছে দেখো, ফর্মুলা ধরে করলে করার প্রয়োজন নেই বোধহয়। 100 টাকায় 10 টাকা সুদ হচ্ছে 1 বছরে, 12.5 টাকা কত বছরে হবে? তাহলে কত বছরে হবে? 12.5 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 1.25 বছর, দ্যাট ইজ 1.114 বছর। এইবার তোমাদের যদি মনে হয় যে না আমি ফর্মুলাটা না ধরে করতে পারবো না, ফর্মুলা ধরে করতে হবে, কি করবে? I ইকুয়ালস পি আর টি অন 100। এইবার দেখো পি এর মান 100 ধরে নিয়েছি, তাহলে পি এর মান 100 দিয়ে দাও, আর আর টি অন 100, এই দুটো ক্যান্সেলেশন হয়ে গেল। তাহলে কি বেরোলো দেখো, আই ইকুয়ালস আর টি, আই ইকুয়ালস বেরিয়ে গেল আর টি। এবার বের করতে হবে তোমাকে, কি বের করতে হবে? টাইম, টাইম ইকুয়ালস আই অন আর। তাহলে আই কত? আই হচ্ছে 12.5, আর হচ্ছে 10। একই দেখো উত্তর বেরিয়ে যাবে। তাহলে একটা শর্টকাটে করে দিলাম, আর একটা ফর্মুলাটা পুরোটা লিখে অঙ্কটা করলাম। এবার দেখো পরের অঙ্কটা কি আছে, জাস্ট আমি খাতাটা একটু ওপরে তুলে নিচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে এসআই অফ পুলিশে এসেছিল, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 1/4 দ্য প্রিন্সিপাল ইফ দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল টু দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম, দ্য ইন্টারেস্ট রেট ইজ। ভালোভাবে খেয়াল করো, সিম্পল ইন্টারেস্টের পরিমাণ কত না 1/4 অফ দ্য প্রিন্সিপাল। আমি ধরে নিচ্ছি কি, আমি ধরে নিলাম প্রিন্সিপাল হচ্ছে 100। ও যারা বাংলায় করো তাদের জন্য একটু মানেটা বলে দিই। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ইজ 1/4 অফ দ্য প্রিন্সিপাল। কোনো একটা মূলধনের সরল সুদ হচ্ছে প্রিন্সিপালের, অর্থাৎ ওই মূলধনের 1/4 অংশ। যদি নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ যত বছরের সুদ সেই বছরের সংখ্যা এবং সুদের হার সমান হয়, তাহলে সুদের হার কত? দেখো আমি ধরে নিচ্ছি কি, মূলধন হচ্ছে 100 টাকা, তাহলে সুদ কত? সুদ হচ্ছে 1/4 অফ 100, তাহলে 1/4 টাইমস 100। সরল সুদ কত বা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে তাহলে 25 টাকা। সরল সুদ বেরিয়ে গেল কত? সরল সুদ বেরোলো 25 টাকা। এইবার তোমাকে কি বলা আছে দেখো, এইবার বলে দেওয়া আছে নাম্বার অফ ইয়ার্স ইকুয়ালস রেট পার্সেন্ট। আমি তোমাদের জন্য একটু ডিটেল করে দিচ্ছি, এটা ডিটেল করার দরকার নেই, এমনি সহজেই অঙ্কটা হয়ে যায়, তাও একটু করে দিচ্ছি। দেখো টি হচ্ছে টাইম, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। দুটোকেই আমি এন ধরে নিলাম, দুটোকেই ধরলাম এন, দুটো হচ্ছে সমান, টি সমান আর সমান এন। এবার আমরা ফর্মুলা কি জানি? আই ইকুয়ালস পি আর টি অন 100। এইবার দেখো পি এর মানও এখানে 100 ধরেছি, তাহলে পি আর 100 কেটে গিয়ে আর টি হয়ে যাবে। আবার দেখো আর সমান টি, তার মানে এন স্কোয়ার, দুটোই আমি এন এন বসিয়ে দিলাম। দেখো আর এর জায়গায়ও এন বসালাম, টি এর জায়গায়ও এন বসালাম, হয়ে গেল এন স্কোয়ার। তাহলে এন এর মান কত হবে? এন এর মান হবে রুট ওভার অফ আই, রুট ওভার অফ ইন্টারেস্ট। তাহলে রুট ওভার অফ আই কত? আই হচ্ছে 25, দ্যাট ইজ 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 5%। আশা করি খুব সহজে বুঝতে পারলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের লাইভ ক্লাসগুলো তোমরা প্লিজ অ্যাটেন্ড করতে ভুলো না, কারণ ওখানে লাইভ ইন্টারেক্টিভ সেশনে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের যে কোয়ারিগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করব। আমাদের 5 মিনিটস স্কুলের সঙ্গে যুক্ত হতে প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে দিন, অথবা ফেসবুকে মেসেজ করুন। ধন্যবাদ, ভালো থাকুন।